আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সকালে অনেক ভালো আছেন। তো আমি ১ম এই তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমাকে ফোন দিচ্ছেন যে আমাদের গোল্ডেন 8 জাতের পেয়ারার চারা লাগবে। তো আমি তাদের চারা দিতে পারিনি। কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা নেই এবং আমরা এই উদ্যোগ নিইনি এখনো যে আমাদের চারা তৈরি করতে হবে। সেইজন্য আমরা তাদেরকে চারা দিতে পারিনি। তো আমরা তাদের কথা ভেবেই এখন আমাদের বাগান থেকে আমরা নিজেরা চারা তৈরি করছি। যার কারণে তারা খুবই স্বল্প দামে এবং একদম উন্নত মানের চারা পেতে পারেন আমাদের কাছ থেকে। তো যাদের চারার প্রয়োজন আগের থেকে আমাদেরকে বলতে পারেন। আমরা তাদের জন্য চারাগুলা খুব ভালোভাবে রেখে দিতে পারবো। কারণ আমাদের এই চারার প্রচুর পরিমাণে চাহিদা থাকায় আগের থেকে আমাদের কাছে মানুষ অর্ডার দিচ্ছে। এই যে নেক্সট আমরা যে ভিডিওটি ছেড়েছিলাম, সেই ভিডিওর পর থেকে আমাদের কাছে প্রচুর পরিমাণে অর্ডার আসছে। আমরা মাত্র ২ জনকে চারা দিতে পেরেছি এবং বাকি সবাইকে আমরা দিতে পারিনি। তো এবার আমরা অনেকগুলা চারা বসাচ্ছি। ধরতে গেলে প্রায় ১২ থেকে ১৩,০০০ চারা। তো যাদের প্রয়োজন তারা আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আগে থেকে হচ্ছে অর্ডার করে রাখতে পারেন অথবা বলে রাখতে পারেন যে আপনাদের চারা লাগবে। এবং যাদের যে যখন ভিডিওটি দেখছেন তখনই যদি অর্ডার করেন তাহলে যদি আমাদের স্টকে চারা থেকে থাকে তাহলে আমরা খুবই স্বল্প দামে খুব সুন্দর একটি উন্নত মানের চারা আপনাদের জন্য আমরা পাঠাতে পারবো। তো আমরা আপনাদের দেখাতে চাচ্ছি যে আমাদের যে গাছগুলা আমাদের পাশে যে গাছটি রয়েছে এই গাছটি দেখুন কতটুকু হাইটের। আমি এখন বসে রয়েছি। তো আমার গাছে মানে কি পরিমাণে যে ফুল এসেছে মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন যে সঠিক জাতের এবং খুব সুন্দর যদি গঠনের একটি চারা আপনারা ক্রয় করেন তাহলে কিভাবে ফলন পাওয়া সম্ভব আপনি আমাদের এই যে এটি দেখলে বুঝতে পারবেন। আমাদের আগের ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে চাষ পদ্ধতি কতটা সহজ আমরা সেটি করে থাকি এবং তারপর আমাদের কি পরিমাণে ফলন হয়ে থাকে। দেখুন প্রত্যেকটি ডালে ডালে কি পরিমাণে ফল। এই যে এইদিকে দেখুন মানে এই যে ফুটে গিয়েছে ফুল এইরকম রয়েছে এবং এই সাইডে দেখুন কাটিং করার কেমন গুরুত্ব। এই যে এইখানে যে ডালটি ছিল আগে এই যে আমার হাতের নিচে এইটা আমরা কাটিং করেছি। কাটিং করার পরে দেখুন এই যে আমাদের যে দুইটা ডাল বের হয়েছে প্রত্যেকটি গোড়া গোড়া থেকে দেখুন কি পরিমাণে ফুল বের হয়েছে। তো আসলে কাটিংটা করতে হয় এই জন্য যে গাছে ফলন নিয়ে আসার জন্য। দেখুন কতটুকু গাছে কি পরিমাণে ফল এসেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কাটিং করলে কেমন হয় আর কিভাবে কাটিং করতে হয় সেটি তো আমাদের ভিডিওতে আমরা অবশ্যই দেখিয়েছি। তো অনেকে বলে থাকেন যে পেয়ারা ১২ মাস হয় না, তো তারই একটি প্রমাণ আমরা দেখাচ্ছি। আমাদের এই গাছে দেখুন যে একটি গাছে আপনারা লক্ষ্য করুন যে এই যে ফুল রয়েছে কিন্তু মানে ফুল এই যে এদিকে দেখুন ফুল রয়েছে এবং তার সাইডে দেখুন এই যে পেয়ারার কিন্তু আমরা প্যাকেট করেছি। এই যে দেখুন এগুলা কিন্তু সব প্যাকেট করা আমাদের অলরেডি শেষ এবং গাছে যে বড় বড় হারভেস্ট টাইপের পেয়ারা ছিল সেগুলো কিন্তু আমাদের সব চলে গিয়েছে। এবং আমাদের এই যে এই গাছটিতে আপনারা লক্ষ্য করলেন যে ফুল রয়েছে সাথে প্যাকেট করা পেয়ারা রয়েছে এবং আমাদের সাইডে আমরা আরেকটি গাছ দেখাচ্ছি যে ১২ মাস কিভাবে পেয়ারা থাকে। তো এইদিকে দেখুন যে আমাদের গাছে আপনাদের একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আমাদের গাছে কিন্তু ৩ মাস থেকে ফলন শুরু হয়ে যায় এবং আমাদের গাছে কিন্তু ১২ মাস পেয়ারা থাকে কাটিং করার মাধ্যমে। এই যে দেখুন এই পেয়ারাটা আপনারা তো দেখলেন যে কি পরিমাণে মোটা। এখন যদি বলা যায় তাহলে খুব বেশি হইলে ৩টা পেয়ারায় ১ কেজি হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে ২টা পেয়ারায় ১ কেজি হয়ে যায়। তো আমাদের গাছ ৩ মাস থেকে শুরু করে প্রায় ৪ বছর পর্যন্ত খুব সুন্দরভাবে ফলন দিয়ে থাকে যদি আপনারা সঠিক পদ্ধতিতে যত্ন করতে পারেন। তো আপনাদের এই মনোভাবটা অবশ্যই আপনারা রাখবেন না যে পেয়ারা হচ্ছে ১২ মাস ফল ধরে না। পেয়ারা অবশ্যই ১২ মাস ফল ধরে যদি কিনা আপনারা সঠিক জাতের চারা এবং সঠিক গঠনের চারা নিতে পারেন এবং তারপরে সম্পূর্ণভাবে যত্ন পরিচর্যা করতে পারেন। তো যাদের চারার প্রয়োজন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আপনারা মনে করতে পারেন যে চারা আপনারা আমাদের কাছ থেকে নিলে তারপরে আমাদের দায়িত্ব শেষ। না, এমনটা অবশ্যই না। কারণ আপনারা চারা নেওয়ার পরে বাগানে রোপণ করা থেকে শুরু করে আপনাদের যখন আপনাদের পেয়ারা ধরবে এবং সঠিক বাগানটি আমরা তৈরি করে যতক্ষণ না দিতে পারছি ততক্ষণ আমাদের দায়িত্ব শেষ না। আমরা প্রপারলি আপনাদের গাইড করতে থাকবো যে কখন কাটিং করতে হবে, কখন আপনাদের ছত্রাকনাশক কীটনাশক প্রয়োগ করতে হবে, কিভাবে আপনাদের প্যাকেটিং করতে হবে। দরকার হলে আমরা আপনাদের বাগানে যাব, যে ঘুরে দেখবো যে কি পরিমাণে ঘাটতি আছে এবং সেটি পূরণ করে দিয়ে আসার চেষ্টা করবো অবশ্যই। তো আপনারা আমাদের কাছ থেকে চারা নিলে অবশ্যই ঠকবেন না। আমাদের কাছ থেকে যদি আপনারা চারা নেন হয়তোবা আমাদের কাছে চারাটার মূল্য একটু বেশি থাকতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব আছে প্রচুর পরিমাণে যে আমরা কিভাবে আপনাদের বাগানটি খুব সুন্দরভাবে তৈরি করে দিতে পারবো, কিভাবে উচ্চ মূল্যে আপনারা ফলন নিয়ে আসতে পারবেন, সবগুলো আমরা নিজেরা দায়িত্ব নিয়ে দেখব। তো অবশ্যই আমাদের কাছ থেকে চারা নিতে পারেন নির্দ্বিধায়। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।